নমস্কার। আমি আমার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম হরি ওম। আজকে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের পাঠ করব। এই কর্মযোগ পাঠ করা আগে আমরা আগের অধ্যায়ের কিছু আলোচনা করে নেব। আগের অধ্যায়ে ভগবান অর্জুনকে আগের অধ্যায় বলতে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান অর্জুনকে জ্ঞানের উপদেশও দিয়েছেন এবং কর্মযোগের কর্ম করার উপদেশও দিয়েছেন। তাই ভগবানকে অর্জুন এই অধ্যায়ে এই কর্মযোগে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে জ্ঞানের উপদেশও দিচ্ছেন এবং কর্ম করার উৎসাহ দিচ্ছেন, আদেশ করছেন। আপনি আমাকে যে কোনো একটি নিশ্চিত করে বলুন যে কোনটা আমার পক্ষে শ্রেয়কর, মঙ্গলকর। অর্জুন ভগবানকে এই কথা কেন জিজ্ঞেস করলো? কারণ ভগবান অর্জুনকে সাংখ্যযোগে কর্মের প্রশংসা করেছিলেন। 54 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিল যে ব্রাহ্মী স্থিতি কি। ভগবান 55 নম্বর শ্লোক থেকে 59 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মজ্ঞানী পুরুষের বর্ণনা এবং লক্ষণ কি তা বলেছিলেন এবং 72 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে এই ব্রহ্মজ্ঞান অর্জন করার পর যদি কোনো সাধক এই ব্রহ্মজ্ঞান অর্জন করার অবস্থায় দেহত্যাগ করলে সে ব্রহ্মকে প্রাপ্ত হয়। এবং 47 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে কর্ম করো, কর্মেতেই তোমার অধিকার এবং ফলেতে তোমার অধিকার নেই, এবং ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করো, কর্ম ত্যাগ করার কখনো যেন প্রবৃত্তি না হয়। সেই জন্য অর্জুন এই কর্মযোগের এই অধ্যায় তৃতীয় অধ্যায় অর্জুন ভগবানকে প্রশ্ন করছে যে আপনি আমাকে কোনো একটি নিশ্চিত করে বলুন। আপনার এই মিশ্র বাক্য দ্বারা আমি আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে। আপনি আমাকে নিশ্চিত করে বলুন যে কোনটা আমার পক্ষে শ্রেয়কর, কর্মযোগের মাধ্যমে আমি কর্ম করব না জ্ঞান যোগের মাধ্যমে আমি জ্ঞান অর্জন করে সাধনা করব। তো ভগবান বলেছিলেন যে কর্মযোগ এবং জ্ঞান যোগ দুটোই শ্রেয়কর। আমি পুরাকালে বেদ মুখে আমি বলেছিলাম যে কর্মযোগীদের জন্য কর্মযোগ এবং জ্ঞান যোগীদের জন্য যারা সাংখ্য জ্ঞানী, যারা জ্ঞান পথে সাধনা করে তাদের জ্ঞান যোগ দুটোই শ্রেষ্ঠ, দুটোই মোক্ষদায়ক। কিন্তু কর্ম বেশি ফলপ্রদ, কারণ কর্ম না করে কোনো মানুষ থাকতে পারে না। প্রকৃতির গুণে বাধ্য হয়ে মানুষকে কর্ম করতে হয়, তাই জন্য কর্ম শ্রেষ্ঠ। জ্ঞান যোগের থেকে ভগবানের দৃষ্টিতে ভগবান বলছেন যে জ্ঞান যোগের থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। তো আমরা আগের পর্বে 9 নম্বর শ্লোক পর্যন্ত তৃতীয় অধ্যায়ের পাঠ করেছিলাম। আজকে 10 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব এই কর্মযোগের। 9 নম্বর শ্লোকটা একটু আলোচনা করে নিচ্ছি আর একবার, কারণ 9 নম্বর শ্লোকটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। 9 নম্বর শ্লোক হচ্ছে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে, এই পৃথিবীতে বারবার তোমাকে টেনে আনবে এবং তোমাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে। কিন্তু যজ্ঞের জন্য কর্ম ছাড়া বাকি অন্য কর্ম যেমন বন্ধন করে, সেই যজ্ঞের জন্য কর্ম তোমাকে মুক্ত হয়ে করতে হবে, কামনা বাসনা ত্যাগ করে করতে হবে। যজ্ঞ কি? বেদেতে ভগবান শ্রী বিষ্ণুকে যজ্ঞ বলা হয়েছে এবং 9 নম্বর অধ্যায়ে ভগবান 16 নম্বর শ্লোকে বলেছেন আমি যজ্ঞ, আমি হোম, আমি সব। তো ভগবান এখানে যজ্ঞ শব্দ আমাদের এখানে অর্থ হচ্ছে যে ভগবান সে ভগবানের জন্যে, অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করে। যজ্ঞের জন্য অর্থাৎ ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্যে কর্ম, যে কোনো কর্ম ভগবানের উদ্দেশ্য, ভগবানকে উদ্দেশ্য করে করো, অথবা যে কোনো কর্ম নিষ্কাম ভাবে ভগবানের কর্ম মনে করে ভৃত্যবৎ তার
আদেশ পালন করে কর্ম করো। এইভাবে কামনা মুক্ত হয়ে, অহংকার মুক্ত হয়ে, ফল কামনা ত্যাগ করে কর্ম করলে সে কর্মে বন্ধন হয় না, এই কথাই ভগবান এখানে বলা হয়েছে। এই জন্য 9 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা আপনারা বেশি করে পড়বেন, মুখস্থ করে নেবেন। আমি 10 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে যাচ্ছি ছন্দে, তারপর প্রতিটি শ্লোক পড়ে আমি অর্থ বলবো। সহজগ্নাহ প্রজাহ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রশবিষ্বদ্ধম এষবোতিষ্ঠ কামধুক্ দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमपाप्स्यत इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव शः जग्नशिष्टासिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः जज्ञाद् भवति पर्जन्यो जग्नः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं जग्ने प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति जस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः तस्मादशक्त सततं कार्यं कर्म समाचर अशक्तो ह्याचरन् कर्म परपाप्नोति পুরুষः। এই 19 নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করলাম। এবার আমি 10 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোকের পাঠ করে অর্থ বলবো। সহজগ্নাহ প্রজাः সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রশবিষ্বদ্ধম এষবোতিষ্ঠ কামধুক্। 10 নম্বর শ্লোকের অর্থ হলো, সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করে বলেছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক, তোমাদের অভীষ্ট, এই যজ্ঞ দ্বারা তোমাদের অভীষ্ট পূর্ণ হোক। 11 নম্বর শ্লোকে, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। 11 নম্বর শ্লোকের অর্থ, এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে আহুতি দ্বারা তৃপ্ত করো, সংবর্ধনা করো, এবং দেবগণও বৃষ্টি দ্বারা তোমাদিগকে তৃপ্ত করিবেন, অর্থাৎ সংবর্ধিত করিবেন। এইরূপ পরস্পর ভাব বিনিময় দ্বারা তোমরা পরস্পরের ভাব বিনিময় দ্বারা তোমাদের মঙ্গল হবে। 12 নম্বর শ্লোকে, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈদত্তান প্রদায়ভ্যো যো ভুঙ্ক্তে স্তেন এব সহ। 12 নম্বর শ্লোকের অর্থ বলছি, যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা তৃপ্ত হয়ে তোমাদিগকে তোমাদের ভোগ্যবস্তু প্রদান করেন, সুতরাং তাহাদিগকে তাহাদের যে বস্তু আমাদের প্রদান করছেন সেই বস্তু তাহাদিগকে নিবেদন না করে যে ভোগ করে সে চোর, এখানে তাই বলা হচ্ছে যে অর্থাৎ অনিবেদিত ব্যঞ্জন অপবিত্র বলা হয়। আমাদের শাস্ত্রে ঈশ্বরকে নিবেদন করে যে ভোজন আমরা যদি গ্রহণ করি সেটা অপবিত্র, অর্থাৎ সমস্ত ভোজনই আমাদের ঈশ্বরকে নিবেদন করে গ্রহণ করা উচিত, এটাই আমাদের শাস্ত্রের বিধান। 13 নম্বর শ্লোক
বলে দিলাম। এবার 14 নম্বর শ্লোক পড়ছি। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। 14 নম্বর শ্লোকের অর্থ এবং 15 নম্বর শ্লোক একসাথেই বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। 14-15 নম্বর শ্লোক একসাথে বলছি। অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন থেকে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়। অন্নাৎ ভবন্তি ভূত পর্জন্যাদন্ন সম্ভবঃ, পর্জন্যাদ অর্থাৎ মেঘ থেকে অন্নের উৎপন্ন হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্নের উৎপন্ন হয়, সেই জন্য বলা হচ্ছে মেঘ থেকে অন্নের জন্ম হয়। যজ্ঞ হতে মেঘের জন্ম হয়, যজ্ঞের যে ধোঁয়া ওঠে সেই ধোঁয়া জমতে জমতে ধীরে ধীরে তা মেঘে পরিবর্তিত হয়। কর্ম হতে যজ্ঞের উৎপত্তি, আমরা যে যজ্ঞ করি সেটা কর্ম থেকে উৎপত্তি, অর্থাৎ আমাদের শাস্ত্রে এরকম, এইটা হচ্ছে কর্মের আমাদের শাস্ত্রের নির্দেশ যে এই কর্ম করো তাহলে এই তার ফল প্রাপ্ত হবে। তো এই যজ্ঞ যে সেটার কর্ম থেকে তার উৎপত্তি, কর্ম থেকে যজ্ঞের উৎপত্তি। আর কর্ম বেদ থেকে উৎপন্ন। আমরা যা কিছু করি সমস্ত কিছু আমাদের শাস্ত্রের নির্দেশিত, শাস্ত্রের নির্দেশ মেলে আমাদের জীবনযাত্রা চলে। তো এই কর্ম আমাদের বেদ থেকে উৎপন্ন, কারণ আমাদের বেদের কর্মের আদেশ আছে এবং কিভাবে করতে হবে সে কর্ম, সে সমস্ত কিন্তু আমাদের বেদে সমস্ত বিধি আছে, বর্ণিত আছে। এবং এই বেদ পরম ব্রহ্ম থেকে উদ্ভূত, এই সেই হেতু সর্বব্যাপী পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত। এইরূপ প্রবর্তিত যজ্ঞচক্রের যে অনুবর্তন করে না, অনুসরণ করে না, সে ইন্দ্রিয় সুখ, সেই পাপী বৃথাই জীবনযাপন করে। এই কথা এখানে এই অর্থ হলো। এটা আর একবার পড়ছি। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति। এই যে যজ্ঞচক্রের কথা এখানে বলা হলো, সেই যজ্ঞচক্রের কথা যে মানব অনুসরণ করে না, সেই মতো জীবনযাপন করে না, সে বৃথাই জীবনযাপন, তার জীবন বৃথা, সে ইন্দ্রিয় সুখ পাপ জীবন যাপন করে। অর্থাৎ আমাদের এই যে যজ্ঞচক্রের কথা বলা হয়েছে, এই যজ্ঞচক্র অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে হবে, এইটাই আমাদের শাস্ত্রের নির্দেশ। যস্ত্বাৎ মরতি রে বস্যাদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যবেচ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। 17 নম্বর শ্লোকের অর্থ বলছি। যিনি কেবল আত্মাতেই তৃপ্ত, যিনি আত্মাতেই প্রীতি অনুভব করেন, আনন্দ অনুভব করেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, এই প্রকার যিনি আত্মাতেই সুখী, আত্মাতেই আনন্দিত, আত্মাতেই আনন্দ অনুভব করেন, আত্মাতেই তার শান্তি, এইরকম সাধকের কোনো কর্তব্য থাকে না। কারণ তিনি আত্মজ্ঞানী, আত্মজ্ঞান তার অর্জন হয়েছে, তিনি আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন, তাই জন্য তিনি আত্মাতে সুখ অনুভব করেন, আত্মাতে আরাম অনুভব করেন, আত্মাতে শান্তি অনুভব করেন, আনন্দ অনুভব করেন। এই রকম সাধকের, এই রকম পুরুষের কোনো কর্তব্য কর্ম থাকে না। 8 নম্বর শ্লোক পড়ছি। নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়ঃ। 18 নম্বর শ্লোকের অর্থ বলছি। যিনি আত্মারাম, অর্থাৎ আত্মাতে যিনি আরাম, আনন্দ, সুখ অনুভব করেন, তার কোনো কর্মের প্রয়োজন নেই, কারণ তিনি আত্মজ্ঞানী, তিনি আত্মা কি, পরমাত্মা কি তা অনুভব করেছেন, তার সমস্ত কিছুর প্রয়োজন তার ভেতরেই পূর্ণ হয়ে যাচ্ছে। তিনি নিজের মধ্যে আনন্দ অনুভবের মধ্যে নিজের মধ্যে তৃপ্ত রয়েছেন, তাই জন্য তার কোনো কর্ম করার প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো প্রয়োজন নেই। কর্ম করা না করা তার কাছে সমান এবং কোনো কারুর কাছে, কোনো সর্বভূতে সকলের কাছে, কারুর কাছে কোনো আশ্রয় প্রয়োজন নেই, কোনো উপকার নেওয়ার তার প্রয়োজন নেই, কারণ তিনি আত্মাতেই তার সব কিছু পরিপূর্ণ, সব কিছু আত্মাতেই তিনি পেয়ে যাচ্ছেন। আনন্দ, আরাম, শান্তি, সব অনুভূতি তিনি আত্মাতে
নিজের মধ্যেই পাচ্ছেন, তাই জন্য তিনি বাইরে কারুর কাছে, বাইরের জগতে, পার্থিব জগতে কারুর কাছে কোনো প্রয়োজন তার নেই, কোনো কিছু নেওয়ার নেই, কোনো কিছু চাওয়ার নেই। তার জন্য তার কর্ম করারও দরকার নেই, কর্ম ত্যাগ করারও দরকার নেই। 19 নম্বর শ্লোক পড়ছি। তস্মাদ আসক্ত সততং কার্যং কর্ম সমাচার আসক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। 19 নম্বর শ্লোক। অতএব ভগবান অর্জুনকে বলছেন, অতএব আসক্তি শূন্য হয়ে নিষ্কাম ভাবে সর্বদা কর্ম কর্তব্য করতে থাকো। অতএব ভগবান অর্জুনকে বলছেন, সর্বদা আসক্তি শূন্য হয়ে নিষ্কাম ভাবে তুমি নিজের কর্তব্য কর্ম করতে থাকো। অনাসক্তভাবে কর্ম করলে তুমি পরম পদ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমেশ্বরকে প্রাপ্ত হবে, মোক্ষ প্রাপ্ত হবে। সেই জন্য তুমি অনাসক্তভাবে সদা কর্ম করতে থাকো। কর্ম ত্যাগ করার থেকে কর্ম করা শ্রেয়। তাই জন্যে তুমি অনাসক্তভাবে কর্ম করলে কর্মের বন্ধনে আবদ্ধ হবে না, পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হবে না। 19 নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল। আজকে আমরা 19 নম্বর শ্লোক পর্যন্তই পাঠ করব। এর পরের পর্বে আমরা তারপরের আরো 10টা শ্লোক পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই গীতা পড়ার অভ্যাস চালিয়ে যাবেন। গীতা পড়া কখনো সমাপ্ত করবেন না, কারণ এই গীতাই আমাদের পথ দেখাবে যে কিভাবে আমরা শান্তিতে সমস্ত কর্ম করেও, পরিবারে থেকেও, সকলের সাথে থেকেও, কর্ম করেও আমরা কিভাবে পরমেশ্বরকে প্রাপ্ত হব, সেই পথ গীতা আমাদের দেখিয়েছে। সেই জন্য আমাদের গীতা সবসময় পড়া দরকার, গীতার সান্নিধ্যে থাকা দরকার এবং গীতার চর্চা সবসময় করা দরকার। আজকে এখানে সমাপ্ত করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং এই পথে আমরা সকলকে একসাথে নিয়ে চলব, এই আমাদের ইচ্ছা। নমস্কার।